একজন স্মার্ট গৃহিণী মানে শুধু ঘর পরিষ্কার করা বা কাজ করা না, বরং সময়ের কাজ সময়ে করা আর সংসারকে সুন্দরভাবে ম্যানেজ করাই হচ্ছে একজন স্মার্ট গৃহিণীর কাজ। তিনি জানেন কখন কিভাবে কোন কাজটা করলে অল্প কষ্টে সেই কাজটা করে ফেলা যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। সকালে নাস্তা দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করছি। আজকে সকালে একটু ব্রেড টোস্ট করে নিচ্ছি এয়ার ফ্রায়ারে। আমার এই এয়ার ফ্রায়ার সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন, অনেকে প্রাইসটা জানতে চেয়েছেন আর কেমন সার্ভিস দেয় এটা জানতে চেয়েছেন। তো কেমন সার্ভিস দেয় এটা তো আমি এখনও বলতে পারছি না, কারণ মাত্র কিছুদিন হয়েছে কিনেছি, এখন পর্যন্ত তো ভালোই সার্ভিস দিচ্ছে। আর প্রাইসটা কিন্তু যারা জানতে চেয়েছেন আমি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি। আর এয়ার ফ্রায়ার সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব, সেখানে আমি এয়ার ফ্রায়ার সম্পর্কে সব কিছুই বলে দেব। আজকে ব্রেড টোস্টটা কী দিয়ে খাচ্ছি জানেন? এটা হচ্ছে আমি আমাদের অ্যানিভার্সারিতে যেই ম্যাশ পটেটো করেছিলাম সেই ম্যাশ পটেটোটা রয়ে গিয়েছিল, আর মাশরুমে যে সসটা করেছিলাম সেটা। ইচ্ছা ছিল গার্লিক যে মাশরুমটা করেছিলাম সেটা দিয়ে ব্রেড টোস্ট খাবো, সেটা দিয়ে ব্রেড টোস্ট খেতে খুবই মজা। তো ভাবলাম যেহেতু ম্যাশ পটেটো আছে সেটাকে ফেলে দিব কেন, ম্যাশ পটেটোটা আমি বাটারের মতন পুরো ব্রেডে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তারপরে হচ্ছে গার্লিক মাশরুমটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার উপরে চিজ দিয়ে আবার একটু এয়ার ফ্রায়ারে কিছুক্ষণ দিয়ে নিতে পারেন, তাহলে আরও ভালো হবে। তো আমার বাসায় চিজ ছিল না, তাই হচ্ছে আর চিজ দেইনি। তো আপনারা কিন্তু এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। ম্যাশ পটেটো না থাকলে সমস্যা নেই, শুধু হচ্ছে গার্লিক মাশরুমটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয় খেতে। তা আমি হচ্ছে এটাকে পুরো সুন্দরভাবে লাগিয়ে নিলাম, আর হচ্ছে একটা ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধটা একটা সাইডে নিয়ে নিব। আমার ডিম না খুব একটা খাওয়াই হয় না, দেখা যায় 10-15 দিন চলে যায় তারপর আমি একটা ডিম খাই না। এটা নিয়ে আরহামের বাবা আমার সাথে অনেক বেশি রাগারাগি করে। তো আসলে ডিম থাকে না এমন না, ডিম কিন্তু বাসায় সবসময় ভরপুর থাকে। আরহামের বাবা আর আরহামের তো প্রত্যেক দিনই ডিম লাগে, কিন্তু কেন যেন আমার ডিমটা খাওয়াই হয় না ইদানিং। কিন্তু এজন্য মনে হচ্ছে শরীর খুব দুর্বলও লাগে, অল্প কাজ করলে অনেক বেশি হাঁপিয়ে যাই। তো নাস্তাটা আমি রেডি করে নিয়েছি। আমার না খুব খারাপ একটা অভ্যাস আছে, কোনো বই পেলে সেই বইটা যতক্ষণ পর্যন্ত শেষ না করি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। এই যে আমি যে গিফট পেয়েছি বই, সেই বই কিন্তু আমি পড়া শুরু করে দিয়েছি। তো নাস্তার ফাঁকে ফাঁকে একটু বইটা পড়ছি। হুমায়ুন আহমেদের কিছু কিছু বই আছে যেমন আমাদের হাসায়, আর কিছু কিছু বই আছে আমাদের কাঁদায়। এই বইটা তেমনই একটা বই। এই বইটা পড়ে না আমি খুব কেঁদেছি, আমার খুব কষ্ট লেগেছে বইটা পড়ে। আর এই যে দেখুন নাস্তা করতে করতেই কিন্তু আরহাম এসে হাজির হয়ে গিয়েছে, মানে নাস্তা শুরুও করিনি, ঘুম থেকে উঠে গিয়েছে। বই আর কি পড়বো, বই রেখে তারপরে ওকে কোলে নিয়ে একটু বসেছিলাম। তারপরে হচ্ছে আরহামের নাস্তাটাও আমি রেডি করে দিব। আরহামের নাস্তা আজকে সিম্পল, শুধু হচ্ছে ব্রেড দিয়ে পিনাট বাটার খাবে। তো মাঝে মাঝে এটা যখন খায় আমার খুব সহজ হয়। তো নাস্তা করতে করতেই কিন্তু প্ল্যান করেছি আজকে কি কাজ করব। আসলে ঘর সবসময় ঝকঝকে আর পরিপাটি রাখতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিদিন অল্প অল্প করে কিছু কাজ গুছিয়ে রাখা। একদিনে যদি আপনি সব কাজ করতে যান তাহলে কিন্তু দেখবেন অনেক বেশি প্রেশার ফিল হবে, আর কোনো কাজই কিন্তু সুন্দরভাবে করতে পারবেন না। আজকে যেমন আমি হচ্ছে আমার ড্রয়িং রুম, ডাইনিং রুম, এই দুটো রুম হচ্ছে ক্লিন করব। এর জন্য হচ্ছে আমি সকালবেলায় প্ল্যান করে নিয়েছি যে এই কাজগুলো আজকে আমি ধরবো। আর এই যে দেখুন অনেকের বাসায় ছোট বাচ্চা যারাদের আছে বাসায় দেখবেন ফার্নিচারে এরকম কলম, রং, পেন্সিল এগুলোর দাগ দিয়ে থাকে। তো সেগুলো উঠানোর জন্য একদম সহজ একটা ট্রিক্স, আমার যে গ্লাস ক্লিনার আছে এই গ্লাস ক্লিনার এই যে একটু স্প্রে করে দিলেই দেখবেন এই কালিগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। তো আমি গ্লাস ক্লিনার দিয়ে যখন স্প্রে করলাম সুন্দরভাবে কিন্তু কালিটা উঠে গিয়েছে, আর একটা কাপড় দিয়ে মুছে নিতে পেরেছি। আপনারা চাইলে স্যানিটাইজার বা বাসায় থাকা যে কোনো বডি স্প্রে, পারফিউম ওইটা দিয়েও করতে পারেন, ওইটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। তা আমি যখন এটা ক্লিন করছিলাম তখন হচ্ছে আরহাম এসে বলছে মাম্মা এখানেও আছে, এখানেও ক্লিন করো। তো ওই যে দেখুন বলে না চোর হলো ইমানদার আছে, ও যে এখানে দাগ দিয়েছে আমি কিন্তু এটা খেয়াল করিনি। তো ও আমাকে ডেকে এনে আবার আমাদের বেডরুমটাও ক্লিন করালো। যেটা বলছিলাম বাসাকে সবসময় ঝকঝকে চকচকে রাখতে অনেক সময় দেখা যায় কি
অনেক জিনিস থাকে অপ্রয়োজনীয়, সেগুলো যদি আমরা বাদ দিতে পারি তাহলে দেখবেন ঘর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। তারপরে দেখা যায় আমরা কোনো একটা জিনিস ব্যবহার করি, সেই জিনিসটা ব্যবহার করে জায়গাটা যদি জায়গায় না রাখি তখন কিন্তু কাজটা বেড়ে যায়। কারণ আপনি জায়গার জিনিস জায়গায় না রাখলে তখন দেখা যায় ঘরটাকে দেখতে ভালো লাগে না। তাই সবসময় এই অভ্যাসটা গড়ে তোলা উচিত, সেটা শুধু আপনি আমি না, বাচ্চারাও যারা আছে তাদেরকেও করানো উচিত যে যেই জিনিসটা যেখান থেকে নেয় সেই জিনিসটা সেখানেই রাখার অভ্যাস যাতে তাদের হয়। যেমন আরহাম যখন এখন কোনো খেলনা দিয়ে খেলে, খেলনা দিয়ে খেলার পরে কিন্তু আমি ওকে বলে দিই এই বাস্কেটে খেলনাগুলি রাখতে হবে। যদিও সে এটা অনেক সময় করে, অনেক সময় করে না, যেহেতু এখন অনেক ছোট, অনেক কিছুই বুঝে না। তো সেই কাজগুলো কিন্তু আমাকে করতে হয়, হয়তো বা দেখতে দেখতে এক সময় সে শিখে যাবে যে এই জিনিসটা কোথায় রাখতে হবে। আর সবচেয়ে ভালো হয় কি একটু রুটিন মেনটেন করে কাজ করা। যেমন প্রত্যেকদিন সকালে আর বিকালে যদি আমরা ঘর গুছানোর একটা অভ্যাস করি তাহলে দেখবেন ঘর কখনোই নোংরা থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা করেই আপনারা সবার আগে ঘরের গুছানোর যে কাজটা সেটা করে ফেলতে পারেন। কারণ একবার যদি রান্নাঘরে চলে যান তখন কিন্তু আর বের হওয়া মুশকিল হয়ে যায়। তাই বাচ্চারা ঘুমে থাকতে থাকতে বা বাচ্চারা স্কুলে চলে গেলে তখন কিন্তু আপনারা ঘর গুছানোর এই কাজগুলো করে ফেলতে পারেন। আর সাথে সাথে কাজ করে ফেলা সবচেয়ে বেশি ভালো হয়। মনে করেন যে একটা জিনিস নোংরা হয়েছে, আপনি দেখতে পেয়েছেন, অপেক্ষা না করে সাথে সাথেই কিন্তু সেই জিনিসটা যদি আপনি ক্লিন করে ফেলেন তাহলে কিন্তু কাজটা আর জমা পড়ে থাকলো না। বিয়ের পর আমার শাশুড়ি মাকে দেখতাম সবসময় কোমরে একটা কাপড় গুজে রাখতো, যেখানেই দেখতো একটু ধুলাবালি পড়েছে মা সাথে সাথে সেটা মুছে ফেলতো। আরও একটা জিনিস যেমন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হেল্প করে সেটা হচ্ছে ঘরে ছোট বড় সবাইকে একটু কাজে অভ্যাস করানো। কারণ আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে না শিখাই তারা কিন্তু বড় হলে শিখবে না। যেমন ঘুম থেকে উঠে সাথে সাথে বিছানাটা গুছিয়ে নেওয়া, স্কুল থেকে এসে ব্যাগটা কোথায় রাখতে হবে, কিভাবে বই খাতাগুলি গুছিয়ে রাখতে হবে, পড়ার টেবিলটা গুছানো থাকতে হবে, সেগুলো কিন্তু আমরা তাদেরকে ছোটোবেলা থেকেই শেখাতে পারি। এই কাজগুলো যদি তারা করে তাহলে দেখবেন আপনাদের উপরেও কিন্তু খুব একটা প্রেশার পড়বে না, আর ঘরটাও সবসময় পরিপাটি থাকবে। রেগুলার পরার কাপড় চোপড় যদি ময়লা হয় সেগুলো এখানে সেখানে ফেলে না রেখে নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া উচিত, যে সবাই কাপড় ময়লা হলে এই জায়গাটাতে রাখবে। তাহলে দেখবেন ঘর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। আমি কিন্তু সকাল থেকে মোটামুটি ভালোই কাজ করেছি, সব কিছু তার ভিডিওতে শেয়ার করিনি। আজকে কিন্তু আমি আর আরহামের বাবা মিলে এই বারান্দাটাও ক্লিন করেছিলাম। তারপরে হচ্ছে ঘরের কাজ করেছি, রান্নাবান্না করেছি। দুপুরবেলা আরহামকে ঘুম পাড়িয়ে একটু আবার বই পড়েছি। মানে বই পড়া ধরলে আমার যতক্ষণ পর্যন্ত বই শেষ না হয় আমার ভালো লাগে না। তো একটা বই প্রায় অর্ধেক শেষ করেছি, আরেকটাও পড়া শুরু করেছি। মানে আমি 2 দিনেই 2টা বই প্রায় শেষ করে ফেলেছিলাম। তারপর একটু সুন্দর সময় কাটিয়ে হঠাৎ করে মনে হলো যে আম কিনেছিলাম, সেই আমগুলো হলুদ হয়ে যাচ্ছে, তো একটু আচার বানিয়ে ফেলি। আমি না আচার সব সময় একটু সহজ রেসিপিতে করার চেষ্টা করি, মানে খুব বেশি ঝামেলা করে আচার বানাতে আমার ভালো লাগে না। ঝটপট যে আচারগুলি হয়ে যায় সেগুলি সবসময় বানানোর ট্রাই করি। তো আজকে খুব সহজ একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমেই আমগুলোকে কেটে নিয়েছি, একটু মিডিয়াম সাইজের কেটেছি। এটা হচ্ছে একটু চাটনি টাইপের যে আচারটা হয় সেটা বানাবো। তো প্রথমেই সরিষার তেলে আমি গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন, তো আমি আর 5 ফোড়নটা দেইনি, শুধু গরম মশলাই দিয়েছি। তারপরে হচ্ছে আমগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমের উপরে একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি। আর কিছুটা সরিষা বাটা ছিল ফ্রিজে, সেটাও দিয়ে দিয়েছি। এখন একটু হালকা করে কষিয়ে নিব। আর একটা বোম্বাই মরিচ ছিল, তো ভাবলাম বোম্বাই মরিচটা নষ্ট হয়ে যাবে, বোম্বাই মরিচটাও দিয়ে দিই, একটু ঝাল ঝাল হবে। আর আমি যে বোম্বাই মরিচের আচারটা বানিয়েছিলাম সেটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, সবাইকে দিয়ে আবার বানাতে হবে মনে হচ্ছে। কারণ আচারটা কিন্তু মানে ভালোই লাগে খেতে, অল্প অল্প যদি খাওয়া যায়। বেশি খেলে তো অবস্থা খারাপ হয়ে যায়, একটু কম পরিমাণে খেলে ভালো লাগে। তো আচারটা যখন হালকা একটু মানে আমগুলো যখন হালকা একটু কষানো হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন, তাহলে না কালারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে চিনিই দিয়েছি, আর আমগুলো বেশ টক ছিল, তা আমি একটু বেশি করেই চিনি দিয়েছি। আর এই আচারটা না আরহামের বাবা খুব পছন্দ করে। আরহামের বাবা অন্য আচার খুব একটা খায় না, এরকম চাটনি টাইপের যে আচারগুলো হয় সেটাই একটু পাতলা ডাল বা খিচুড়ির সাথে খায়। আমি আবার খাই টক আচার, আমি আবার অন্য আচার খুব একটা পছন্দ করি না।
টক আচারের তেলটা দিয়ে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আচারটা নামানোর আগে আমি হচ্ছে পাঁচফোড়ন, ধনিয়া আর জিরা তেলে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, আচারটা রেডি হয়ে গিয়েছে। আর একটু ভিনেগার দিয়েছিলাম যাতে আচারটা বেশি দিন আমি রাখতে পারি। যদিও এটা শেষ হয়ে যাবে, প্রায় অর্ধেক শেষ হয়েও গিয়েছে, যেহেতু আমি অল্প করে বানিয়েছি। আবার হচ্ছে আম এনে বেশি করে বানাবো। তো সকালবেলা আমি আবার একটু জাল করব, তারপরে হচ্ছে আমি কোনো বয়ামে ভরে রাখবো। আমি সব সময় দেখা যায় রাতের বেলায় বেশিরভাগ কাজগুলো গুছিয়ে রাখি, কারণ রাতে না বেশ অনেকটা সময় হাতে পাওয়া যায়, যেহেতু রান্নাবান্নার ঝামেলা রাতে খুব একটা থাকে না, বা নাস্তার ঝামেলা থাকে না, অন্যান্য কাজগুলোও একটু কম থাকে। তখন দেখা যায় আমি প্ল্যান করে রাখি যে আজকে রাতে হয়তো বা রান্নাঘরটা গুছাবো, বা আজকে রাতে আমি আমার আলমারিটা গুছাবো। এভাবে করে এক এক দিন এক একটা কাজ কিন্তু আমি প্ল্যান করে তারপরে গুছিয়ে করি। তো আজকে যেমন প্ল্যান করেছি রান্নাঘরের এই পাশটা ক্লিন করব। ক্লিন বলতে মানে আমি এয়ার ফ্রায়ারটা আনার পরে এই জায়গাটা না একটু বেশি হিবিজিবি হয়ে গিয়েছে, মানে কাজ করতে অসুবিধা হচ্ছিল। যেহেতু রাইস কুকারটা আমি নিচে নামিয়ে ফেলেছিলাম, এয়ার ফ্রায়ারের জায়গায় কিন্তু রাইস কুকারটা ছিল, কিন্তু এয়ার ফ্রায়ার আনার পরে রাইস কুকারটা কিন্তু আবার উপরে তুলতে হয়েছে। এর জন্য দেখা গিয়েছে মানে এই জায়গাটা পুরো ব্লক হয়ে গিয়েছে। তো এই জায়গাটা কিভাবে করা যায় সেটাই চিন্তা করছিলাম। তো আমি প্রথমে এয়ার ফ্রায়ারটা উপরে রাখলাম, যে উপরে রাখলে দেখতেও ভালো লাগবে, কাজ করতেও সুবিধা হবে। কিন্তু এয়ার ফ্রায়ারের সাথে যে তারটা দিয়েছে এত ছোট পরিমাণে দেয়, ওরা এই তারগুলো মানে ওই প্লাগ পর্যন্তই যাচ্ছিল না। তো পরবর্তীতে কি করলাম, এয়ার ফ্রায়ারটা আবার আগের জায়গাতেই রেখে দিলাম। তো এয়ার ফ্রায়ারের এই জায়গাটাতে আমি হচ্ছে এখন আমার রাইস কুকারটাই রেখে দিব, আগে যেভাবে ছিল। তো আমি যেই জারগুলোতে চাল ডাল রাখি সেখানে দেখা যায় আমার বেশ অনেকগুলো জার ছিল। তো মনে হচ্ছিল সবগুলো জার প্রয়োজন হচ্ছে না, বাইরে থেকে নোংরাও হয়ে যাচ্ছে। তো আমি কখনো আমার কোনো কিছু প্রয়োজন না হলে কিন্তু অর্ডারও দেই না। তো ইচ্ছা ছিল একটা হচ্ছে কোনো অর্গানাইজার অর্ডার দিয়ে আনবো, যে এই জিনিসগুলো রাখার জন্য। পরবর্তীতে আবার ভাবলাম কি দরকার শুধু শুধু টাকা নষ্ট করার। তো আমি হচ্ছে আমার এই যে কিচেন ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেটটাতেই জায়গা করে নিলাম ওই জারগুলো, যাতে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো এখানে কিন্তু আমার সুন্দরভাবে জারগুলো কিন্তু জায়গা হয়ে গিয়েছে। তো সবগুলো জার রাখার আগে আমি এই জায়গাটা আবার ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তো জারগুলো এখন একটু ফাঁকা আছে, যদিও এখনও বাজার করা হয়নি। বাজার করে আনলে তারপরে এই জারগুলো ক্লিন করে আমি হচ্ছে বাজারগুলো আবার গুছিয়ে রাখতে পারবো। সংসারের এই ধরনের কাজগুলো যদি আপনি একটু প্ল্যানিং করে একটু সাজিয়ে গুছিয়ে করেন, তাহলে দেখবেন কোনো কাজই কিন্তু খুব একটা কষ্ট মনে হবে না। এমন না যে একদম কষ্ট ছাড়া আপনি সব কাজ করে ফেলবেন। কাজ মানেই কিন্তু কষ্ট, কষ্ট তো করতেই হবে। একটা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু পরিশ্রম করাই প্রয়োজন। কিন্তু সেই কাজগুলো যদি সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে করা হয়, তাহলে দেখবেন সেই পরিশ্রমটা অনেকটাই কমে যায়। তা আমি আমার কিচেন ক্যাবিনেটে যেই হচ্ছে ক্রোকারিজ আইটেমগুলো ছিল সেগুলো হচ্ছে এই ছোট্ট ক্যাবিনেটটাতে নিয়ে এসেছি। এই ছোট্ট ক্যাবিনেটটাতে খুব বেশি জিনিস ছিল না, শুধু একটু অগোছালো ছিল বলে মনে হচ্ছিল যে অনেক কিছু রাখা। তা আমি একটু গুছিয়ে নেওয়ার পরে দেখলাম বেশ অনেক কিছু জায়গা হয়ে গিয়েছে, যেগুলো আমার প্রত্যেক দিন ব্যবহার খুব একটা প্রয়োজন হয় না। সেটা হচ্ছে আমি ওই ছোট্ট ক্যাবিনেটটাতে রেখেছি। আর এই জায়গাটাতে আমি আমার খুব শখের কিছু হাফ প্লেট রেখেছি। এই হাফ প্লেটগুলো এখন পর্যন্ত আমি কোনোটাই ইউজ করিনি, কিন্তু খুব পছন্দ করে কিনেছিলাম সবগুলো প্লেটই। তো দেখা যায় কি এক একটা জিনিস এক এক সময় কিনি, কিন্তু সব সময় তো সব কিছু ব্যবহার করা হয় না। যেমন এই প্লেটগুলো এখনও ব্যবহার করিনি, এই বাটিগুলো এখনও ব্যবহার করা হয়নি। এগুলো হচ্ছে এতদিন পর্যন্ত উঠানো ছিল। তো ভাবলাম যেহেতু এখন রান্নাঘরটা গুছাচ্ছি, এগুলো নামিয়ে নিয়ে আসি, চোখের সামনে থাকলে তখন ব্যবহার করতে ইচ্ছা করবে। আর ঈদের আগেই কিচেনের দুটো ক্যাবিনেটই ক্লিন হয়ে গিয়েছে, সুন্দর করে সাজিয়েও নেওয়া হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শ পেলে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে আমাকে আরও পরামর্শ দিতে পারেন যে কিভাবে রাখলে কোন জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আপনাদের পরামর্শ কিন্তু সবসময় আমার কাছে ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।